অনেক চেষ্টার পরও কিছুই করতে পারল না অসম পুলিশ। রাজ্যের 24টি স্থানে বোমা রেখে পালিয়ে গেল আলফা স্বাধীন। মুখ্যমন্ত্রীর ঘরের কাছেও বোমা রেখে গেল জঙ্গিরা। লজ্জা ঢাকতে উজান অসমে একের পর এক বৈঠক অসম পুলিশের শীর্ষ আধিকারিকদের। বোমাকাণ্ডের শেকড় খুঁজে বের করতে তদন্তে নেমেছে অসম পুলিশের গঠন করা এসআইটির দল। শিবসাগরে দুটি আইইডি বোমার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 4 জনকে আটক করেছে সিট। ডিমৌ থেকে আটক মিন্টু চেতিয়া, চড়াইদেউ থেকে আটক সমীর আহমেদ, বিদ্যুৎ বড়ুয়া, ডিব্রুগড় থেকে আটক রাজীব কলিতা। 15ই আগস্ট ফটোসহ বোমা সংস্থাপনের বিবৃতি প্রকাশ করে রাজ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে আলফা। শিবসাগরের ডিটিও অফিসের কাছে পরিত্যক্ত বাহন ও বিজি রোডের কাছে উদ্ধার হয়েছিল দুটি সন্দেহজনক আইডি। লখিমপুরে দুটি আইডি উদ্ধারের ঘটনায় আটক 2 কিশোর। ডিব্রুগড়, শিবসাগর, লখিমপুর, নলবাড়ি, গুয়াহাটি, নগাঁও সহ বেশ কয়েকটি জায়গায় 2 দিন ধরে চলে পুলিশের বোমা উদ্ধার অভিযান। রাজ্য জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি করে এই বোমাকাণ্ড। 15ই আগস্টের কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার নামে যে বলয় গড়েছিল অসম পুলিশ, তা নিয়ে কড়া সমালোচনা করেন রাজ্যবাসী। চাপে পড়ে প্রতিটি জেলায় এসআইটি গঠন করে তদন্ত শুরু করে অসম পুলিশ। শনিবার শিবসাগরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। রবিবার লাহোয়ালে অনুষ্ঠিত হয় আরও একটি বৈঠক। ডিব্রুগড়ের দৌলত সিং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক। ওই বৈঠকে ডিব্রুগড়, তিনসুকিয়া, ধেমাজি, শদিয়া, লখিমপুর জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এরপর ডিব্রুগড়ের লেপেটকটায় অনুষ্ঠিত হয় অসম পুলিশের শীর্ষ আধিকারিকদের দ্বিতীয় বৈঠকটি। So প্রথমটো হল যে ইনভেস্টিগেশন অলপ কথা পতা হল। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, বিকজ আমার বেসিক কার্যটো কি আছে, সিকিউরিটি এন্ড সেফটি অফ দ্য স্টেট এন্ড ইটস পিপল। সো সেফটি এন্ড নিরাপত্তা দিয়াৰ কাৰণে আমাক কি কৰিব লাগে, আমি যদি কিবা নতুন স্টেপ ল'ব লাগে, আমাক কেনেকৈ আগবাঢ়িব লাগে, এইটো কাৰণে আজি সভা পাতা হৈছে। চোর গেলে বুদ্ধি বাড়ে, ঠিক যেন এই অবস্থা অসম পুলিশের। বর্তমানে গুয়াহাটিতে ভোরবেলা পর্যন্ত চলছে পুলিশের অভিযান। বোমা উদ্ধারের আগে এসব ছিল না, কিন্তু বোমা উদ্ধারের পর এখন ব্যস্ত মহানগর পুলিশ। এসআইটির তদন্তে প্রতিটি জেলায় জেরার সম্মুখীন হচ্ছেন প্রাক্তন আলফা নেতা ও সদস্যরা। রাজ্যের 24টি স্থানে বোমা সংস্থাপনের ক্ষেত্রে প্রাক্তন আলফা সদস্যরা পরেশ বড়ুয়াকে সহায়তা করছেন বলে সন্দেহ পুলিশের। আর তা নিয়ে সাংবাদিক সম্মেলন প্রাক্তন আলফা নেতাদের। বোমাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তারা। আলফা চুক্তিৰ জৰিয়তে অসমৰ ৰাজনৈতিক সমস্যাসমূহৰ সমাধান হ'ব বুলি অসমৰ জনগণে আশা কৰিছিল। জনগণে আশা কৰা ধৰণে চুক্তি ৰূপায়ণ নোহোৱাৰ দুখ অনুপ চেতিয়াৰ ওপৰত বহুতে জাপি দিব বিচাৰিছে। সাংগঠনিকভাৱে দুৰ্বল হৈ পৰা আলফাই ভাৰত ৰাষ্ট্ৰৰ পৰা প্ৰাপ্য অধিকাৰ কাঢ়ি অনাৰ শক্তি কাহানিবাই হেৰুৱাই পেলাইছিল। নিৰ্মম হ'লে ইয়ে বাস্তৱ, ইয়াৰ অস্বীকাৰ কৰাৰ উপায় নাই। তেতিয়াদেৱৰ বাসগৃহত বোমা সংস্থাপনৰ কথাটোৱে প্ৰমাণ কৰে যে অতীতত কৰি অহা ভুলৰ পৰা শিক্ষা আলফা স্বাধীন এতিয়াও গ্ৰহণ কৰা। অসম পুলিশ ও গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতা নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দল সংগঠনের। কিন্তু এই রাজনৈতিক তরজার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর ঘরের কাছে কারা বোমা রেখে গেল? রাজ্যের 24টি স্থানে বোমা কিভাবে রেখেছিল আলফা স্বাধীন? আলফা স্বাধীনকে কারা সাহায্য করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে কি অসম পুলিশ? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।